পাবনায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিপাকে পড়েছে নদী পাড়ের হাজার হাজার কৃষক। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিনিয়তই অভিযান চলছে, তবুও থামছে না বালুদস্যুদের দস্যুতা। পাবনা সদর উপজেলা, ঈশ্বরদী, বেড়া ও সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে চরের শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে কৃষি জমির পরিমাণ কমেছে আশঙ্কাজনক হারে। তেমনি কৃষকরাও পড়েছেন চরম বিপাকে। রাত দিন ভ্রাম্যমাণ ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে ক্ষতির সম্মুখে পড়েছেন ঈশ্বরদী সারা ইউনিয়নের নদীরক্ষা বাঁধ এবং পাকশি লালন শাহ সেতু ও হার্ডিঞ্জ ব্রিজ। বালি উত্তোলন করা, এটার জন্য আজকে এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি। আমরা এর থেকে পরিত্রাণ চাই। এই ভাঙন রোধে আমরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি, সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডেও যোগাযোগ করা হয়েছে। 2 কিলোমিটার ভিতরে আমরা চলে আসছি। আমাদের এখন যদি যে পরিমাণ ভাঙন ধরেছে, এবার এই পরিমাণ যদি ভাঙতে থাকে তাহলে 7 বার ইউনিয়ন বলতে কোনো কিছুই থাকবে না। ভ্রাম্যমাণ এইসব ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে যেমন কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, তেমনি কৃষকরাও পড়েছেন বিপাকে। এদিকে জেলার বিভিন্ন জায়গায় নদী ভাঙন রোধ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে স্কুল, কলেজ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, কৃষক, কৃষানি, সচেতন মহলের নেতৃবৃন্দ মানববন্ধনে সরকারের দায়িত্বে থাকা কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আমাদের গ্রামটা এবং স্কুল পর্যায়ে অনেক কিছু আমাদের এই গ্রামের আশপাশে, এই নদীর আশপাশে আছে, সেগুলো এই নদী ভাঙনের কারণে আজ নদীর বিলীন হয়ে যাচ্ছে। টিনের ঘর করে বাস করছি। এখন নদীর যে ভাঙন, যে অবস্থা, এই ভাঙন যদি চলমান থাকে তাহলে আমাদের এই বাড়িঘর থাকবে না। সামান্য পুঁজির মাধ্যমে সংসার চালায়, তাদের জায়গা জমি যদি ভেঙে চলে যায় তাহলে তাদের অবস্থা কি হবে একবার বিবেচনা করে দেখুন, আপনারাই বলুন। নদীটা ভাঙতেছে, যেমন মানুষ কিছু মাটি কাটে, বালু কাটে, এইটি প্রতিরোধ করার মানুষ নেই। যারা যে প্রতিরোধ করবি তারা এইগুলি গ্রহণ করতেছে, আমাদের কথা কোনো সময় ভাবতেছে না। এদিকে পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কারণে ফসলি জমির ক্ষতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আওতায় নেওয়া সম্ভব হচ্ছে না, অনেকগুলোতে আপনার কোর্ট থেকে ইনজাংশন দেওয়া আছে। তো এই জন্য আমরা বালু মহলগুলো কিন্তু আমাদের ইজারার আওতায় নেই। আর যারা আছে সেগুলো অবৈধভাবে কেউ রাতের আধারে বালু উত্তোলন করে, সেগুলো তো আমরা ব্যবস্থা নিচ্ছি রেগুলারই। তো এখানে আমাদের ভূমিকা একেবারে স্পষ্ট। জেলা প্রশাসন এবং সহকারী কমিশনার ভূমি এবং ইউএনও, আমরা নিশ্চিত করে বলতে পারি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কারোর কোনো ধরনের বালু মহলের বিষয়ে বা যে কোনো বিষয়ে হোক, মাটি কাটা, সেগুলোর সাথে কোনো ধরনের আপোষ নাই। কৃষকের আবাদি জমি ও নদী ভাঙন রক্ষায় প্রশাসন শক্ত হাতে পদক্ষেপ নেবে। বন্ধ হবে অপরিকল্পিত বালু উত্তোলন, রক্ষা পাবে সরকারের বিভিন্ন স্থাপনা, এমনটাই প্রত্যাশা পাবনার চরাঞ্চলবাসীর। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।